পাশের বাসার আন্টি কি ভাবছে এটার উপর কি আপনি আপনার কেরিয়ার প্ল্যানিং করছেন? হ্যাঁ, আপনার জীবনের পারপাস অফ লাইফ কি আপনি ঠিক করেছেন? নাকি পাশের বাসার আন্টি বলেছে যে জামান সাহেবের ছেলে ডাক্তার হয়েছে, করিম সাহেবের ছেলে আর্মি অফিসার হয়েছে, এটার উপরে আপনি কিন্তু আপনার কেরিয়ার প্ল্যানিং ডিপেন্ড করবেন। আপনি কিন্তু থার্ড ইয়ারে যখন পড়ছেন সেই সময় কিন্তু আপনার একটা ডিফাইন করা উচিত যে আপনি আসলে কেরিয়ারে কোন দিকে যাবেন। যেমন একটা নৌকা যদি বুড়িগঙ্গা নদীর উপরে ভাসিয়ে দেওয়া হয়, নৌকার যদি কোনো বৈঠা না থাকে, তাহলে কিন্তু আপনি হয়তোবা তুরাগ নদীর পাড়ে চলে যেতে পারেন, অথবা নারায়ণগঞ্জে যেতে পারেন, অথবা আপনি কিন্তু মুন্সিগঞ্জে চলে যেতে পারেন। বাতাস আপনাকে যেদিকে নিয়ে যাবে সেদিকে কিন্তু আপনাকে যেতে হবে। তো নৌকার বইতে থাকা মানে হচ্ছে একটা ডিরেকশন থাকা অথবা একটা জিপিএস থাকা, তাই না? গ্লোবাল পজিশনিং সিস্টেম। তো যদি ডিরেকশন না থাকে তাহলে কিন্তু আপনি সঠিক জায়গায় কিন্তু যেতে পারবেন না। তো এভাবে আমাদের জীবনেও কিন্তু একটা প্ল্যানিং থাকতে হবে, যে আদারওয়াইজ কিন্তু আমরা সঠিক লক্ষ্যে বুঝতে পারবো না। যেমন ধরেন আপনি হয়তো ভাবলেন যে ইঞ্জিনিয়ারিং পড়বো না ডাক্তারি পড়বো না কম্পিউটার সায়েন্স পড়বো না ব্যারিস্টারি পড়বো, কোনটা ভালো? আসলে সবকিছুই ভালো আপনার যদি উদ্দেশ্য ভালো হয়। তো এখন আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কোন জিনিসটা আপনার ভালো লাগে, কোন জিনিসটায় আপনি আপনার দক্ষতা আছে। যেমন ধরুন আপনি ম্যাথ করতে ভালোবাসেন, হ্যাঁ? অথবা আপনি হয়তোবা দেখা যাচ্ছে যে আপনার মুখস্থ করতে ভালো লাগে, হ্যাঁ? এরকম ব্যাপারটা হতে পারে। তো সেক্ষেত্রে ম্যাথ করতে ভালো লাগলে আপনি ম্যাথে পড়লেন বা ইঞ্জিনিয়ারিং পড়লেন বা ফিজিক্সে পড়লেন। অথবা আপনার যদি দেখা যাচ্ছে মুখস্থ বিদ্যা একটু ভালো, আপনি হয়তো মেডিকেলে পড়লেন বা অন্য একটা সাবজেক্টে পড়লেন, হ্যাঁ? তো এভাবে কিন্তু আপনি যে জিনিসটায় ভালো লাগে, যে জিনিসটায় আপনার দক্ষতা আছে, যে জিনিসটা মানুষের ইম্প্যাক্টফুল একটা কাজে লাগে এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন হ্যাপি এবং পিসফুল লাইফ লিড করতে পারি। এটা হচ্ছে পারপাস অফ লাইফ। তো আপনি প্রাইভেট জব অথবা আপনি পাবলিক জবে যেতে পারেন, বিজনেস করতে পারেন, অথবা আপনি বিদেশে পড়াশোনা করার জন্য যেতে পারেন। তো ১ম এ যদি আমরা আসি পাবলিক জবের জন্য, যেটা সরকারি জব। তো আপনি থার্ড ইয়ার থেকে আপনি কিন্তু পড়াশোনা শুরু করতে পারেন। হয়তো আপনি বিসিএস করতে চান, হ্যাঁ? এটা কিন্তু মোটামুটি সিজিপিএ ৩ অথবা ৩ র নিচে থাকলেও কিন্তু আপনাকে চলবে। তো আপনি পড়াশোনা শুরু করলেন। এরপরে আপনি যদি প্রাইভেট জবে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার সিজিপিএটা একটু হয়তো ভালো লাগবে। সেক্ষেত্রে কিন্তু আপনি থার্ড ইয়ার থেকেই কিন্তু আপনার সিভি তৈরি করলেন, LinkedIn এ একটা প্রোফাইল তৈরি করলেন, হ্যাঁ? এবং বিভিন্ন এইচআর ম্যানেজারদের একটু ফলো করা শুরু করলেন। আপনি হয়তোবা বিভিন্ন এইচআর ম্যানেজার বা আপনার ইউনিভার্সিটির অ্যালামনাই তাদের কিন্তু আপনি নক করলেন। কিন্তু তারা কিন্তু আপনার নক করলে আপনারকে রেসপন্স করবেন না, হ্যাঁ? এজন্য আপনাকে যেটা করতে হবে, অন্যরা কি ধরনের এক্টিভিটিস করেন, কি ধরনের মিটিং করেন, কি ধরনের সেমিনার করেন, ওয়ার্কশপ করেন, কোন ধরনের বা একটা ইন্টারভিউতে গিয়েছেন, সেই ইন্টারভিউতে কোন জিনিসটা আপনার ভালো লেগেছে, ওই জিনিসটা যদি তাকে আপনি পিন পয়েন্ট করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ওই এইচআর ম্যানেজার বা আপনার সিনিয়র বা আপনার কোনো সিনিয়র টিচার সেক্ষেত্রে আপনার সাথে কানেক্টিভিটি হওয়ার একটা কিন্তু সুযোগ আছে। তো আপনি কিন্তু LinkedIn প্রোফাইলটা কিন্তু কানেক্টিভিটির জন্য খুবই ভালো। এই জিনিসটা কিন্তু আপনারা নেটওয়ার্কিং এর এই চেষ্টাটা করতে পারেন। তারপরে হচ্ছে যে আপনি যদি বিজনেস করতে চান তাহলে আপনাকে কিন্তু নিজের একটা সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে। সেটা হচ্ছে যে আপনি ঝুঁকি নিতে পারেন কিনা, আপনার ধৈর্য আছে কিনা এবং আপনি নিউ আইডিয়া জেনারেশন করতে পারেন কিনা। বিজনেস মানে হচ্ছে যেকোনো একটা প্রবলেমের সলিউশন করা, হ্যাঁ? আপনি একটা প্রবলেমের সলিউশন করলেই কিন্তু আপনি একটা এন্টারপ্রেনার হিসাবে কিন্তু আপনি কিন্তু প্রকাশ করতে পারবেন। তারপরে লাস্ট যেটা হচ্ছে যে হায়ার এডুকেশনে বিদেশে চলে যাওয়া। তো আপনারা যারা বিদেশে চলে যেতে চান তাদের কিন্তু একটা ভালো সিজিপিএ থাকা দরকার। 3.5 এর কাছাকাছি হলে খুবই ভালো, হ্যাঁ? এরপরে কিন্তু আপনারা আরেকটা কাজ করতে পারেন যে এডভয় নামে একটা কিন্তু Google Play Store এর একটা কিন্তু অ্যাপস আছে। এই অ্যাপসটা যদি আপনি ডাউনলোড করে একটা প্রোফাইল ক্রিয়েট করে এখানে কিন্তু আপনি প্রায় ৬০০ র বেশি ইউনিভার্সিটির আপনি ইনফরমেশন পাবেন। এটা কিন্তু 100% ফ্রি এবং সেখানে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, সেখানে আপনি কিভাবে যাবেন, বিভিন্ন ধরনের ইনফরমেশন কিন্তু এই সফটওয়্যারটায় আছে। তো আপনি কিন্তু এভাবেও কিন্তু এগিয়ে যেতে পারেন। আর সবসময় খেয়াল রাখবেন আপনার যদি এই ধরনের কেরিয়ার প্ল্যানিং এবং এই ধরনের যখন আপনি একটা কেরিয়ার শুরু করতে যাচ্ছেন তখন ফ্যামিলির সাপোর্টটা কিন্তু খুবই জরুরি একটা বিষয়। তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফ্যামিলির সাথে খুব ভালো একটা কানেক্টিভিটি রাখবেন। আপনার বাবা-মা, আত্মীয়স্বজন যারা খুব ক্লোজ আছে তাদের সাথে সবকিছু শেয়ার করবেন, তাদের সাপোর্ট দিবেন। আপনাদের সম্মানিত টিচার আছে, যারা সিনিয়র আছে তাদের সবার সাথে একটা ভালো রিলেশনশিপ রেখে তাদের গাইডলাইনসটা যদি আপনারা ফলো করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা কেরিয়ারের দিকে ইনশাল্লাহ যেতে পারবেন। তো দর্শক আশা করি আপনাদের এই টিপসগুলি কাজে লাগবে। সো থ্যাংকস ফর ইউর ওয়াচিং।